ম্যাডাম স্কুল থেকে এসে রাগ করে বসে আছে, কি জানি কি হয়েছে। ওর একটু বেশিই রাগ, সবসময় এই যে রাগ করে শুয়ে পড়েছে, দিয়ে তারপরে এই যে হনুমানের মতন বসে আছে। এই যে এই সারাদিন কাটলো, এবার বিকালবেলায় চপ খেতে ইচ্ছা করলো, দিয়ে মামা চপ নিয়ে আসলো। চপটা ব্যাপক টেস্ট ছিল। উফ, ঝাল ঝাল চপ খেতে যা লাগলো। সবাই মিলে এভাবে ভালোভাবে চপ খেলাম, একটা চপ গোটা খেয়ে নিলাম। তারপরে মুড়ি মাখা, বললাম চপ দিয়ে মুড়ি আর লাল চা না হলে বিকালটা বেশ মজে না। তারপরে এই যে মুড়ি ঢালতে লাগলাম, মুড়ি ঢালার পরে ভালো করে চপ মাখা হবে, সেই চপ খাওয়া হবে। আমাদের লাল চা হচ্ছে ওইদিকে গ্যাসে। উফ, ভাইয়ের কাছ থেকে একটু চপটা মানে মুড়ি দেওয়া চপটা টেস্ট করলাম, আর আমাদের জন্য আলাদা করে মাখা হচ্ছে, ও আলাদা করে মেখে খাচ্ছে। তারপরে চপটাকে ভালো করে মেখে সেটার সাথে এই যে লাল চা, সবাই মিলে আজ এই বিকালটা এভাবেই কাটাবে। চোর চোর, কেক চোর, কেক চোর। হ্যালো হ্যালো হ্যালো, নাম দিয়ে দেখাবে না, তুমি কেক চোর। ওকে কেক চোর বলার কারণ আছে, কারণ আমার মা বাপির অ্যানিভার্সারিতে তখন ও একটু ছোটো ছিল, কেকটাকে রাখা হয়েছিল একটা আলাদা জায়গায়, তখন একদম প্রিপারেশন করা হয়নি। ও আস্তে আস্তে পাটা টিপি টিপি করতে গিয়ে কেকটাকে চুরি করে খেতে যাচ্ছিলো, তাই ওর নাম আজ থেকে কেক চোর বলা হয়েছে সেই দিনের পর থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো, আর আমার অনেক পাশে